আমরা মশলার মধ্যে যে চিনিগুলো দিচ্ছি দেখো গাছ কি সুন্দরভাবে আমি করে খাচ্ছি দেখো। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা আজকে অন্য উদ্দেশ্যে বের করছি। তো আগে দেখো আমরা কত গুঁড়ো খাচ্ছি গাছ, গুঁড়োগুলো আগে ফেলে দিই গাছ। তো দেখতেই পাচ্ছেন আমরা আজকে দাদা এখানে কি করছে, এখন কিন্তু বলবো না কিছু বুঝছেন। তো দাদা এখনো এখানে রড বাঁধতেছে, তো দেখা পাচ্ছেন রড ব্যান্ডিং করতেছে। তো কত সুন্দরভাবে রড ব্যান্ডিং করতেছে, আপনারা কেউ জানেন না আজকে আমরা এখানে কি করব গাইস। তো দেখুন আমরা আজকে কি করি, তো চলো। দেখতেই পাচ্ছেন গাইস এই যে আমরা রড ব্যান্ডিং প্রায় শেষের দিকে, তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে আমরা রড ব্যান্ডিং করলাম। তো আমার দাদা একটা ঝসে মশে লাল কার গায়ে, তো আমি আর কি করব, আমার তো অবস্থা খারাপ একদম, কাজ করতে 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 একদম অদৃষ্ট এসে গেছে। তো ঠিক আছে নাও কি বানাবো আজকে দেখাবো যে কি করেছি আমরা। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে এটা সেট করে নিলাম। তো সেট করার পর আর কিছু আমরা রড ব্যান্ডিং করব, তো দেখতে থাকুন আমরা কিভাবে রড ব্যান্ডিং করি। তো আমার দাদা খুব খুশি, আজকে একটি নতুন আবিষ্কার করতে চলছে, এটা কখনোই পৃথিবীতে আর কোনোদিনও এই সৃষ্টি হয়নি। তো আমরা আজকে প্রথম এই সৃষ্টি করতেছি একটাই কারণে, সেই কারণটা হচ্ছে তো বাড়িতে নাই গ্যাস, তো বুঝাই পাচ্ছেন যে গ্যাসের দাম হসে, আর কি করবো গ্যাস তো পাওয়াই না যাচ্ছে, গ্যাসের দাম হলেও কি হবে, গ্যাসে পাওয়া না যাচ্ছে বুঝলেন। আর আমার তো মাত্র একটা বইয়ে তো বুকিং হইতে নাকি 45 দিন, তো 45 দিনে তো হয় না। আমরা হচ্ছে আমার বাড়িতে হচ্ছে বুড়ি বুড়ি লোক, তো বুড়ি বুড়ি লোক থাকলে আর কোনো করার নাই গ্যাস, তো চিন্তা কোনো করেন না। তো নাও ক্যাং করি কি করি আমরা, তো দেখাই পাচ্ছেন না নাও। তো গাছ দেখতেই পাচ্ছেন আজকের আকাশের চরিত্র একদম চরিত্রহীন, তো এই চরিত্রহীনে চরিত্রময়ী, তো দেখতেই পাচ্ছেন গায়েস আমাদের বৌদি কি খুশি। তো গাছ দেখছেন আমরা এখন কত কিছু কাটাকাটি করলাম, তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন বাঁধা শুরু করব। তো বাঁধা শুরু করি কিভাবে বাঁধতে হয় আগে, তো দেখতে থাকুন। তো দেখছেন কত বাড়ি রশি নিয়ে আমাদের দাদা সেট করতেছে, তো আমি এইদিকে ভিডিও করতেছি, ভিডিও না করলেও হবে গাইস। তো কি করবো তোমার তো অনেক খুশি দিবার জন্য আমার তো অনেক ব্লগও করি নাকি না, এরা যদি ব্লগ না করি তাহলে কেমন নাকি কত। তো মনে কিছু না নেন, তো চলো দেখো কি সুন্দরভাবে সেট হবে গাইস। দাদা কোনো মুখখান দেখো গাইস, দেখো দেখো মুখখান কি সুন্দর দেখছেন, আর পোস্ট আছে কি না। তো মনে কিছু না নেন, এই যে আমরা এটা সেট করেছি, তো সেট করা হয় এগুলো তোমরা কয়ে দিন ব্যাপারটা কি। তো গাইস আবারও না আসলে নাই, তো অর্ধেক ভিডিও করে তো কেমন হবে ব্যাপারটা। তো দেখো গাইস এখনই আমরা এইটাকে সেট করবো বুঝছেন, এটা সেট করবো, দেখো দেখো গাছ কত সুন্দরভাবে আমার দাদা সেট করবে এখন। তো সেট করার পদ্ধতি একটাই, তো দাদা দেখছে যে বারবার বাহানটা ঠিক হচ্ছে কি হয় নাই, একটু গন্ডগোল হলেই মুশকিল হয়ে যায় কিন্তু গাছ। তো দেখতেই পাচ্ছেন ব্যাপারটা কি, তো দেখিতে থাকো সারাক্ষণ দেখিতে থাকো যে কি ঘটনা ঘটেছে আমার সাথে। তো কি করবেন বা সংসার তো তোমরা না করেন নাই, আমি তো সংসার করি একটা শেষ হয়ে গেছি। তো দেখিতে থাকো যে ব্যাপারটা কি, সংসার করলে কি পরিণতি দাঁড়ায়। তো না চলো। তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের রেডি হয়ে গেল, তো চিন্তার কোনো কারণ নাই না ডিসপ্লে। তো গাইস আমরা রেডি করছি এখন, তো দেখতেই থাকুন আমরা এই যে কি রেডি করতেছি। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমরা কি করতে চলেছি আজকে, তো মনে কিছু না নাই না গাইস, তো না চলো। তো গাইস অনেকক্ষণ হয়ে গেল আপনাদেরকে আমি মুখ দেখাচ্ছি না, তো মুখ দেখাচ্ছি এখন। তো গাইস দেখো তো আমাদের প্রায় এই মশলাগুলো ভালো মশলাগুলো নিয়ে নিব এখন, দেখা যাক আমরা কিভাবে কি তৈরি করি। তো দেখতেই থাকুন আমার ব্লগটি, তো চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন এখন আমরা পাথর নিতে আসি, দেখি গাছ কিভাবে বালতিতে, আপনারা হয়তো বালতিতে কখনোই আপনারা বালু মশলা নিয়ে যান নাই, তো দেখতে থাকুন আমরা কিভাবে বালু সেট করতেছি, তো চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা বালু মশলা ঢুকে ফেলছি, তো চিন্তার কোনো কারণ নাই, এই সব যাবে এখন ওইদিকে। তো বালু টালু সব সেটিং করা শেষ, তো না চলো আমরা বাজার থেকে চিনি কি কাজের জন্য নিয়ে আসলাম, তো দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন গাছ আমরা নিয়ে আসলাম সুইট, তো এই সুইট দিয়ে আমরা কি করব, তো দেখতেই থাকুন। তো আমাদের যে মশলাগুলো বানানো হয়েছে সে তার মধ্যে আমরা চিনি ঢেলে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা 3 কেজি চিনি নিয়ে আসলাম বাজার থেকে। তো আজকে এইটার উদ্দেশ্য হচ্ছে আলাদা বুঝলেন, তো আমরা যে জিনিসটা তৈরি করতে চলছি সেটা অবশ্যই লাইনে থাকবেন, আর বুঝতে দিব না তোমাদেরকে আমরা কি করতেছি, তো না চলো। ও গাছ দেখতে পাচ্ছেন আমরা মশলার মধ্যে যে চিনিগুলো দিচ্ছি, দেখো গাছ কি সুন্দরভাবে আমি করে খাচ্ছি দেখো। তো গাছ মনে কিছু নেবেন না, এই চিনি দিয়ে আমরা আজকে খেলবো গাছ, চিনি দিয়ে আমরা খেলবো। তো দেখতেই পাচ্ছেন যে মশলাগুলো আমাদের মাখানো হবে তার মধ্যে আমরা চিনি দিয়েছি গাছ। তো কেন দিয়েছি এই উদ্দেশ্য আপনাদেরকে বলবো না, তো পরে বলবো যে এই উদ্দেশ্য কেন দিলাম আমরা চিনি, তো না। তো গাছ দেখতে পাচ্ছেন আমরা এখন তার মধ্যে চিনি ঢেলে দিলাম, তো চিনিগুলোর মাধ্যমে তো আমাদের চিনির লেয়ার আছে 3য় স্তরে। তো গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের দাদা চিনিটা ঢেলে দিল। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না আমরা কেউ মশলাতে আবার চিনি ঢালা হয়, তো এটা আপনারা জানবেন না আমরা কেন দিচ্ছি চিনিটা, তো এই উদ্দেশ্য বলা যাবে না, এটা হচ্ছে সিক্রেট উদ্দেশ্য, তো না চলো। তো গাইস আবারও না আসলে নাই, তো দেখতে থাকুন আমাদের চিনির মধ্যে কিভাবে মিক্স করে আমরা মশলাটাকে তৈরি করছি। তো দেখতে থাকুন আমার দাদা খুব সুন্দরভাবে মশলাটা রেডি করছে।
তো আপনারা কিছু বেশি কিছু মনে করবেন না। তো নাও চলো। তো গাইস অবশেষে আমাদের মশলাটাকে রেডি করা হয়ে গেল। তো দেখতে থাকুন এখন মশলা রেডি করে আমরা কি লাগাবো। তো নাও চলুন। তো গাইস আবারও না আসলে নাই। তো দেখতে থাকুন আমরা এখন জলটা লোড করছি গাইস গ্রামের মধ্যে। তো এটা ড্রাম বলে না, এটাকে বলে হচ্ছে তোমাদের বালতি, হাত বাংলা ভাষা যাকে বলা হয়। তো খুব কষ্ট করে আমার দাদা হাতল দিয়ে করছে। কিন্তু আমাদের বাড়িতে মটর নেই গাইস, কি করবো আর, এতবারই বাড়িতে যদি মটর না থাকে কেমন লাগে গাইস বলুন তো। তো ঠিক আছে নাও আমরা এখন রেডি করছি আমাদের মশলা। তো চলতে থাকুন দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে জলটাকে ওই মাছ সুন্দর শট। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা এখন মশলা থেকে জল ছেঁকছি। তো আমাদের মশলায় জল বেশি হয়ে গেছে, আমরা দাদা খুব দুঃখিত জলটি বেশি হওয়ার কারণে। তো গাইস আমরা এখন এটিকে নিয়ে আসলাম। তো দেখতে থাকুন আমাদের মশলাটা এখন সেট করতেছি। সেট করার পরে আমরা অন্য দৃশ্য দেখাবো আপনাদেরকে। এখন আমাদের মশলা রেডি হয়ে গেছে। তো মশলা রেডি হওয়ার পর আমরা যে উদ্দেশ্যে আমাদের লাগানো হয়েছে ব্যবহারটা, সেই ব্যবহারটাকে আমরা এখন দাদার মুখ দিয়ে দেখবো। তো দেখতেই পাচ্ছেন আমার দাদার মুখ মুখে মুখে লাল কাল। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা এখন মশলাটা ঢেলে দিলাম। তো আপনারা বুঝতে পারছেন না এখনো যে আমরা কি তৈরি করব। তো এত সবুর করে আমরা কি করতেছি তো দেখতেই পারবেন এখন। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা প্রথম পর্বের কাজটা করে দিলাম। এখন আমরা যে জালিটা তৈরি করছি সেই জালিটা এখন দাবাই দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের জালি বসানো হয়ে গেল। তো রটের জালি বসানো হয়ে গেল গাইস। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রটের জালিটা বসিয়ে দিলাম। তো ঠিক আছে নাও কন্টিনিউ করো। তো দেখতে থাকো যে ব্যাপারটা কি। নাও চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমার এটি বসা হয়ে গেল। তো বসার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা কি আজকে তৈরি করতেছি। তো বেশি দেরি না করে আমাদের উদ্দেশ্যটা আপনাদেরকে বলে দিচ্ছি যে কি তৈরি করতেছি আমরা। তো গাইস আজকে আমরা এটিকে বানাচ্ছি হচ্ছে আমরা তোমাদের হচ্ছে চুলা, যাকে আমরা বাংলা ভাষায় বলা হয় আখা। তো সেই আখা তৈরি করার জন্য আমরা কত কিছু ব্যবহার করলাম গাইস। তো এই দৃশ্য দেখার জন্য আপনাদের কেমন উপভোগ করলেন আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে বলে দিবেন যে কি উদ্দেশ্যে আমরা তৈরি করলাম। তো গাইস ইতিমধ্যে আমাদের এটি কমপ্লিট হয়ে গেল। তো বেশি চিন্তা করবেন না আপনারা যে আমরা আজকে কি তৈরি করছি। আজকে তৈরি কারণ হচ্ছে আমাদের হচ্ছে যেমন গ্যাসের দাম যে বেড়ে চলছে, তো গ্যাস পাওয়া যাচ্ছে না। তো আপনারা তো জানেন যে কি চলছে হরমোজ প্রণালীতে। তো হরমোজ প্রণালীতে আমরা যে দৃশ্য দেখে আসছি বিগত কাল, তো তারই প্রতিফলে আমরা আখা তৈরি করতেছি গাইস, যাকে বলা হয় ভালো শুদ্ধ ভাষায় বলা হয় চূড়া। তো এটি তৈরি করার জন্য আমরা অনেক কিছু বাজার থেকে নিয়ে আসলাম। তো বাজার থেকে নিয়ে আসার পরে আমরা সেটাকে ভালোভাবে তৈরি করে নিলাম। তো গাইস দাদা আমাকে একটা টাস্ক দিল। তো টাস্কটি হচ্ছে কলার গাঁথরা অথবা কলার ডুম। তো এই কলার ডুম দিয়ে আমরা অনেক কিছু করবো গাইস। এই কলা আমরা এখন সেন্টারে লাগাই দিব। তো দেখতেই পাচ্ছেন এই কলা কিভাবে আমরা সেন্টারে লাগাই দিচ্ছি। তো আমার দাদা খুব খুশি। তো বেশি কিছু না বললে সরাসরি ভিডিওটা দেখতে দেখো। তো আমার দাদা আমাকে আবার টাস্ক দিল। তো কি নিয়ে আসবো দাদা, আমরা চ্যাপটা নিয়ে আসবো। এই যে চ্যাপটা নিয়ে আসছি আমরা, চ্যাপটা খান। তো গাছ আর কিছুক্ষণ মধ্যে আমাদের জিনিসটি রেডি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন। তো গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার দাদা এটি কেটে নিচ্ছে। তো কেটে নেওয়ার ফলে আমাদের যে কলার ডুমটা নিয়েছি সেটি আমরা ঠিক মতন করে তৈরি করে তারপর আমাদেরকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে ফুটবলের ম্যাচ খেলবো। তো গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে দেখছেন আমরা দাদা রড পেয়ে দিচ্ছি। এই রড গুলো দেখতেই পাবেন আমরা কিভাবে সুন্দর করবো। তো দেখতেই পাচ্ছেন। না চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন এটা আমাদের অলরেডি রেডি। চিন্তার কোনো কারণ নাই। তো এই সব কাণ্ড হচ্ছে গ্যাস না থাকার কারণে, বুঝছেন গাছ। তো না চলো কিভাবে আমরা কমপ্লিট করলাম তো দেখতেই থাকুন। তো আমরা এই যে গ্যাস সব কমপ্লিট হয়ে গেলাম বানাচ্ছি আমরা। তো গাছ দেখতেই থাকুন আমরা কত কি করতেছি। গাছ দেখুন বাঁশের পাতা দিয়ে আমরা এখন মালটাকে সেট করতেছি। সেই মালটা হচ্ছে আলাদা মাল, চিন্তার কোনো কারণ নাই। তো এই মাল হচ্ছে রান্না করা মাল। তো না চলো আবারও না আসলে নাই। তো গাছ দেখতেই পাচ্ছেন চুলাটা রেডি করার জন্য আমরা কত কি সরঞ্জাম দিয়ে তৈরি করতেছি। তো গাছ দেখতে থাকুন। তো এখন আমরা সব দিকে বাধা শুরু করে দিয়ে দিব। তো বাধার প্রতিক্রমণে এই সুন্দর দৃশ্য আপনারা কোথাও দেখতে পাবেন না। তো যদি আপনারা বানাতে বাড়িতে চেষ্টা করতে চান তো চেষ্টা করতে পারেন আমাদের দিকে এই ভিডিওটা দেখে, বুঝলেন। তো না চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন আমাদের অর্ধেক হয়ে গেছে। তো দেখুন গাছ কি সুন্দর দৃশ্য। তো আমাদের অর্ধেক ঢালা হয়ে গেছে আর অর্ধেক আছে, দেখো গাছ এদিকটা পুরো নলে। তো আমাদের শেষ আঁকা বানানো। তো এই উনুনটা হচ্ছে অনেক আয়রনের জন্য আমরা বানাচ্ছি গ্যাস, বুঝছো। তো এই যে আমাদের যে এই খড়িগুলো আছে না, আমরা কিভাবে এই খড়িগুলোকে শ্বাস করব তার জন্য আমরা এই আঁকাটা তৈরি করলাম। তো এই তৈরি করার কারণ হচ্ছে একটাই গ্যাস। তো গ্যাসের দাম দিনে দিনে যে বাড়া শুরু করছে সেটা আমরা বলতে
বলতে পারবো না, বুঝছো? তো গাছ দেখতে পাচ্ছেন আমাদের প্রায় কমপ্লিটের দিকে। তো দাদা এদিকে একটা গুনা দিয়ে তৈরি করছে। তো আর বেশিক্ষণ নাই আমাদের এই উনুন বানানোর জন্য। তো না, চলো কিভাবে আমরা উনুন বানা রেডি করে দিলাম আপনারা অবশ্যই দেখে নেবেন। তো চলো নাও। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা এই যে উনুন রাখার জন্য যে আমরা কড়াই রাখি, তো সেই কড়াইটাকে বসার জন্য একটা সিম্বল বানানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরভাবে বানাচ্ছি কড়াই রাখার জন্য। তো নাও দেখতে থাকুন কিভাবে বানাবো। তো আরেকটা আমার দাদা এনে ফেললো, তো ও খুব সুন্দর হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন গাছ, ও মজাদার হয়ে গেয়া, খুব সুন্দর লাগছে, কিচিমিচি কিচিমিচি, খুব সুন্দর হয়ে গেয়া। তো দেখতেই পাচ্ছেন দাদা হাতগুলো একদম শেষ হয়ে গেছে। তো ঠিক আছে নাও, তো চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন আর কিছুক্ষণ বাকি আছে। তো দেখতেই পাচ্ছেন আবার আমরা এখন যে আমরা চুলাটা বানাচ্ছি তার উপরে যে কড়াইটা আমরা রাখবো সেটা কোথায় রাখবো সেটা এখন তৈরি করতেছি গাছ। তো দেখুন কিভাবে আমরা সেটাকে তৈরি করি। তো নাও চলো। তো গাছ দেখতেই পাচ্ছেন আমরা এখন ফিনিশিং করছি, যেটা দিয়ে আমরা সবজি কাটি সেই অস্ত্র দিয়ে আমরা ফিনিশিং করতেছি গাছ। তো দেখে নাও ফিনিশিং করা শেষ হয়ে যাবে। তো কত সুন্দরভাবে আমার দাদা ফিনিশিং করতেছে, একটু রাগ রাগ ভাব, উত্তেজনা। তিনি আর কর্নি পেল না মাঠে ময়দানে, বাড়িতে দিকে। তো চিন্তার কোনো কারণ নাই গাছ, খুব কষ্টে জীবনযাপন করতেছে আমার দাদা। তো কি করবেন, গ্যাস চলছে না আমাদের, একটা পাদু দিয়ে দিলাম। তো গ্যাস তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার দাদা কাজ করতেছে। তো গ্যাস আজকে আমাদের চুলা বানানো শেষ হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন আমাদের চুলাটা কত সুন্দর হয়ে গেল। তো কিছু মনে করবেন না আপনারা, তো দেখতে থাকুন আর সুস্থ থাকুন। তো গ্যাস অনটনের জন্য আমরা আজকে চুলা বানিয়ে ফেললাম। তো আজকে আমাদের চুলা বানার পদ্ধতিটা আপনাদেরকে কেমন লাগলো, তো লাইক আর কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিবেন। তো ঠিক আছে নাও, তো টাটা বাই বাই। তো আজকে আমরা চুলাতে রান্না করে খাই। তো নাও।